ওয়েলকাম টু দিশারি কম্পিটিভ এক্সাম। দিশারি কম্পিটিভ এক্সামে আজ 10টি অতি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলি আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, প্রথম প্রশ্ন কি ছিল না, হোয়াট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ সমুদ্র ডিপিক্টেড প্লেইং অন ইচ কয়েন। উত্তরকে আমরা কোন যন্ত্র বাজানো ছবি তার মুদ্রার উপর দেখতে পাই? কি হবে না, অপশন 3 বীণা। সমুদ্রগুপ্তের যে ছবি, বিনা বাদনরত অবস্থায় যে ছবি আমরা দেখতে পাই, সেটা তার কয়েনের উপরেই আমরা মেনলি পেয়ে থাকি। তার যে স্বর্ণ মুদ্রা, তার নাম কি ছিল? দিনার। এছাড়া সমুদ্রগুপ্তকে কি বলা হয়? নেপোলিয়ান অফ ইন্ডিয়া, ভারতের নেপোলিয়ান বলা হয়। কে বলেছিলেন কথাটা? ভিনসেন্ট স্মিথ বলেছিলেন। আর কি না, সমুদ্রগুপ্তের যে বিখ্যাত সহকবি নাম কি ছিল? হরিসেন। ঠিক আছে, হরিসেন। এছাড়া যে প্রয়াগ প্রশস্তি, সমুদ্রগুপ্তের লেখা, সমুদ্রগুপ্ত সভাকবি হরিসেন লিখেছিলেন কি? এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি। প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি, এটা কার লেখা? না, সেটাও হরিসেনের লেখা। যা থেকে আমরা সমুদ্রগুপ্তের সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা পাই। ঠিক আছে, দেখো পরেরটা কি আছে না, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। তিনটে স্টেটমেন্ট এখানে দেওয়া আছে, বলতে হবে কোন স্টেটমেন্টটা কারেক্ট। ঠিক আছে, হুইচ ইজ দ্য কারেক্ট। প্রথমটা কি আছে? প্রথমটা বলছে, দ্য লাস্ট শুঙ্গ কিং দেবভূতি ওয়াজ অ্যাসেসিনেটেড বাই হিজ ব্রাহ্মণ মিনিস্টার বাসুদেব কান্ন, হু usurped the throne. 2 নম্বর কি বলছে? দ্য লাস্ট মৌরিয়ান রুলার দিয়োদ্রথ was assassinated by his commander in chief পুষ্যমিত্র শুঙ্গ। 3 নম্বর কি বলছে? দ্য লাস্ট রুলার অফ কান্ন ডাইনেস্টি was deposed by the অন্ধ্র। অপশন 1টা দেখো কি বলছে? দ্য লাস্ট শুঙ্গ কিং দেবভূতি, শুঙ্গদের শেষ শাসক কে ছিলেন? দেবভূতি। was assassinated by his ব্রাহ্মণ মিনিস্টার বাসুদেব কান্ন, who usurped the throne। ঠিক আছে, এই অপশনটা ঠিক আছে। শুঙ্গ বংশের যে শেষ শাসক ছিলেন, তিনি ছিলেন দেবভূতি। তাকে হত্যা করে বাসুদেব কান্ন বংশের প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এবার এই শুঙ্গ বংশের প্রতিষ্ঠা কে ছিল? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে তোমার পুষ্যমিত্র শুঙ্গ। তো মিত্র শুঙ্গ, এই পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য বংশের শেষ শাসক। ঠিক আছে, পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য বংশের শেষ শাসক বৃহদ্রথকে হত্যা করে তিনি শুঙ্গ ডাইনেস্টির প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তাহলে অপশন 2 কারেক্ট। কি বলছে? দ্য লাস্ট রুলার অফ দ্য কান্ন ডাইনেস্টি ওয়াজ ডিপোস্ট বাই দ্য অন্ধ্র। ঠিক আছে, লাস্ট কাণ্ড বংশের যে কাণ্ড বংশের কাণ্ড বংশ যেটা ছিল, সেই কাণ্ড বংশের শেষ শাসক কে ছিল? কাণ্ড ছিল সব থেকে লোয়েস্ট। ঠিক আছে, যে মগধের সিংহাসনে যারা রাজত্ব করেছিল, সেটা কাণ্ড বংশ মাত্র 45 ইয়ার্স রাজত্ব করেছিল। ঠিক আছে, কাণ্যদের মানে সরিয়ে দিয়ে অন্ধ্র, ঠিক আছে, অন্ধ্রদের কি সাতবাহন বংশের প্রতিষ্ঠা হয়েছিল, সাতবাহন। অপশন 3 ঠিক আছে, তাহলে 1 নম্বরটাও ঠিক আছে, 2 নম্বরও ঠিক আছে, অপশন 3 ইজ দা ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার তাহলে কোনটা হলো? তাহলে অল অফ দিস, অপশন 4। অপশন 4 ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি আছে। Descriptions of 10 alphabets signboard, 10 alphabetically signboard has been found at civilizations sites of the Indus Valley. 10 alphabetical signboard কোথায় পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে? এর উত্তর হবে ধোলাভিরা। ঠিক আছে, এর উত্তর কি হবে? ধোলাভিরা। তাহলে অপশন 1 কি আছে? হরপ্পা। হরপ্পা, তাই তো? হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? কে আবিষ্কার করেছিল? তো হরপ্পা আবিষ্কার করেছিল কে? ডক্টর দয়ারাম সাহানি। পিয়ার সাহানি। কত সালে? 1921 সালে। ঠিক আছে, কোন নদীর তীরে অবস্থিত হরপ্পা? রাভি নদীর তীরে অবস্থিত। রাভি। আচ্ছা, ধোলাভিরা তো পড়লাম আমরা। ধোলাভিরাতে কি পাই? 10 অ্যালফাবেটিক সাইনবোর্ড, এছাড়া আরো অন্যান্য অনেক কিছুই পাওয়া গেছে ধোলাভিরাতে। ধোলাভিরা কোথায় অবস্থিত জানো? ধোলাভিরা হচ্ছে গুজরাটের কাচ্ছ রিজিয়নে অবস্থিত, গুজরাটের কাচ্ছ।
আর হরপ্পা তো বর্তমান পাকিস্তানে। কচ রিজনে অবস্থিত, যেটা জেপি যোশী আবিষ্কার করেছিল। জেপি যোশী, জেপি যোশী এটা আবিষ্কার করেছিল। তারপরে গেছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মাউন্ট অফ ডেড বা মৃতের স্তূপ, তাই তো? এটা আবিষ্কার হয়েছিল 1922 সালে। 1922 সালে কে আবিষ্কার করেছিল? সবাই আমরা জানি, আর ডি ব্যানার্জি। আর ডি ব্যানার্জি, ঠিক আছে। আর লোথাল, লোথালটা কি? এটা হচ্ছে, লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত। গুজরাটে এটা অবস্থিত, তাই তো? কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে ভোগাবা নদীর তীরে অবস্থিত। ভোগাবা নদীর তীরে অবস্থিত। এটা হচ্ছে কি, একটা পোর্ট সিটি। পোর্ট সিটি, আর্টিফিশিয়াল পোর্ট। এটা আবিষ্কার হয়েছিল কত সালে? 1954 সালে। কে আবিষ্কার করেছিল? এস আর রাও। তার রাও, ঠিক আছে। দেখো, এছাড়া এখান থেকে যে জিনিস তো পাওয়া গেছে, হরপ্পা থেকে কি কি পাওয়া গেছে, মহেঞ্জোদারো থেকে কি কি পাওয়া গেছে, লোথাল থেকে কি কি পাওয়া গেছে, ধোলাবিরা থেকে আর কি কি পাওয়া গেছে, এটা সবই আমাদের জানতে হবে। নেক্সট দেখো কি আছে। ড্যাশ ইজ অ্যান অ্যানসিয়েন্ট martial art that originated in peninsular India as a part of military training for warriors. অপশন কি আছে? ঘাটকা। অপশন 2 আছে কি? মুয়া থাই। অপশন 3 আছে কালারি পাট্টু। আর অপশন 4 আছে ক্যারাটে। এখানে অপশন হবে 3, ঠিক আছে, কালারি পাট্টু। অপশন দেখো, তারপরে প্রশ্ন কি আছে? তারপরে আবার একটা ওই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে আবার একটা কোশ্চেন আছে। দেখো কি কি বলছে এখানে। বলছে এভরি সিল ডিসকভার্ড হেয়ার ইন এনগ্রেভড উইথ এ পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট। এটা পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট, এটা অপশন 1, ঠিক আছে। কারেক্টলি বার করতে বলেছে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কপার ফিগারস আর অ্যাবসেন্ট ইন আইভিসি। আইভিসি তো মেনলি কিসের সভ্যতা? তাম্রবন যুগের সভ্যতা। কপার ফিগার আর অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট হবে কেন? এটা তো অপশন 2 এটা তো ভুল আছে, ঠিক আছে। অপশন 2 ভুল আছে। কপারের ডগ, ঠিক আছে, কপারের ডগ এবং বার্ড, ঠিক আছে, ডগ এবং বার্ড, এটা লোথালে পাওয়া গেছে। লোথালে পাওয়া গেছে। অপশন 3 কি বলছে? ব্রোঞ্জ কাস্টিংস ওয়াজ পপুলার ইন অল মেজর সেন্টার অফ সিভিলাইজেশন। এটাও ঠিক। তাহলে এখানে কি হবে? অপশন 1 2, এটা তো হবে না। তাহলে 1 and 3 কেন হবে না সেটা বললাম। দেখো পরের প্রশ্ন কি আছে। হুইচ এনসিয়েন্ট সিটি নেম পলিব্রোথা ইন দ্য গ্রিক টেক্সট? গ্রিক টেক্সটে কোন শহরের নাম ছিল পলিব্রোথা? উত্তর হবে কি? পাটালিপুত্র। পাটালিপুত্রকে, পাটালিপুত্রকে গ্রিক টেক্সটে পলিব্রোতা বলা হয়েছে, বা পলিব্রোতা বলে উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্ন কি আছে দেখো। হুইচ অফ দ্য ফলোইং সাইটস ইজ নট পার্ট অফ দ্য 4 মেন বুদ্ধিস্ট পিলগ্রিমেজ? আচ্ছা, চারটে যে পিলগ্রিমেজ আছে, বৌদ্ধদের 4টি যে ধর্মীয় ধর্মীয় স্থান, সেগুলো কি কি? 1 নম্বর হচ্ছে লুম্বিনী। 1 নম্বর কি? লুম্বিনী। লুম্বিনী কি না জানি আমরা সবাই, গৌতম বুদ্ধের জন্মস্থান। 2 নম্বর কি? বোধগয়া। 4 নম্বর কি? সারনাথ। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে কুশীনগর। লুম্বিনীর জন্মস্থান। বোধগয়া কি করেছিল? নির্বাণ লাভ করেছিল। সারনাথে কি করেছিল? প্রথম তার যে আহ ধর্ম প্রচার, সে সারনাথের দিক করেছিল। আর কুশীনগরে দেহত্যাগ করেছিলেন। এই 4টি হচ্ছে তার গুরুত্বপূর্ণ ঘটনা। তাহলে এখানে কি হবে দেখো? নালন্দা। উত্তর তাহলে কি হবে? অপশন 4। এটা হচ্ছে তার বৌদ্ধদের পিলগ্রিমেজ ডেস্টিনেশন নয়। তাহলে বোধগয়া হবে, কুশীনগর হবে, লুম্বিনী হবে, আর তার একটা কি হবে? সারনাথ। নেক্সট প্রশ্ন কি আছে দেখো।
পরেরটা, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য গভর্নমেন্টস ইন বৈদিক সোসাইটি। কি বলছে, দ্য টার্ম রাজা ইন দ্য বৈদিক টেক্সট রেফার টু এ কিং অর রুল। বৈদিক যুগে রাজা, দ্য টার্ম রাজা দ্য বৈদিক টেক্সট রেফার টু এ কিং, তাই তো, রাজা বা কিং অর রুলার, এটা ঠিক। সভা অ্যান্ড সমিতি ওয়ার টার্ম ইউজড ফর গ্যাদারিং অর অ্যাসেম্বলিজ ইন বৈদিক সোসাইটি। সভা এবং সমিতি নামে দুটো অ্যাসেম্বলিজ ছিল, এটাও ঠিক। 3 নম্বর কি বলছে, দ্য ঋগ ভেদা প্রোভাইডস ডিটেলস ডেসক্রিপশনস অফ হাউ দ্য জানা গভর্ন দেমসেলভস। ডিটেলস ডেসক্রিপশন পাওয়া যায় কিভাবে জন গভর্ন দেমসেলভস, তাদেরকে শাসন করতো। ঠিক আছে, তাহলে এই যে ডিটেলস ডেসক্রিপশন আমরা পাই না, আমরা কিছু কিছু ক্লু আমরা পাই, কিন্তু ডিটেলস ডেসক্রিপশন আমরা পাই না। ঠিক আছে, তাহলে অপশন এখানে 1 আর 2 ঠিক, 3 নম্বর হচ্ছে ভুল। তাহলে অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো কি বলছে, দেখো, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট দ্য রুলার অফ কুষাণ ডাইনেস্টি। এর মধ্যে কে কুষাণ ডাইনেস্টির শাসক ছিলেন না? আমরা দেখো, পুষ্যমিত্র শুঙ্গ, তিনি কি করেছিলেন? শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন, তাই তো। মৌর্য বংশের শেষ সম্রাট বা শেষ শাসক বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিল। তাহলে পুষ্যমিত্র শুঙ্গটাই উত্তর। তাহলে অপশন 3। পুষ্যমিত্র শুঙ্গ সম্রাট আরেকটু ইনফরমেশন কি আছে দেখে জেনে নাও, যা বিখ্যাত ঋষি পতঞ্জলি, এই পতঞ্জলি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক। যার বিখ্যাত গ্রন্থের নাম কি? পতঞ্জলির মহাভাষ্য। পরে দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন সময়কালটা কত ছিল? 1947 থেকে 1948। আর এই যে ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী, রাজাগোপালাচারী দেয়নি, চক্রবর্তী রাজাগোপালাচারী হলেন প্রথম গভর্নর জেনারেল, যিনি ছিলেন ভারতীয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নেম দ্য ব্রিটিশ গভর্নর জেনারেল হু ইন্ট্রোডিউস রেলওয়ে অফ ইন্ডিয়া। ভারতের প্রথম রেলের ব্যবস্থা কে করেছিলেন? তো কি হবে এটা? ডালহৌসি। কে করেছিলেন? ডালহৌসি। ডালহৌসির সময়কাল কত ছিল? 1848 থেকে 56। 1853 সালে তিনি বোম্বে থেকে থানে, 34 কিলোমিটার, ঠিক আছে, রেল লাইনে পেতেছিলেন, বা প্রথম তার সময় বোম্বে থেকে থানে 34 কিলোমিটার রেল যোগাযোগ বিস্তার হয়েছিল। আর কি করেছিলেন না, তিনি টেলিগ্রাফ, পোস্টাল সার্ভিস এগুলো করেছিলেন। এছাড়া মডার্ন এডুকেশন সিস্টেম চালু হয়েছিল। ঠিক আছে, এই ছিল আজকে 10টা কোশ্চেন, গুরুত্বপূর্ণ 10টা, বিভিন্ন পরীক্ষার জন্য খুবই